Hello, assalamu alaikum, dear favorite student. Hopefully, you are so fine by the grace of Almighty Allah. I'm also fine. Okay. The previous video I had discussed about double object. In here, I will also negotiate the double object. But in here, it's something different. Okay. এখানে একটু ডিফারেন্ট টাইপের আমরা ডাবল অবজেক্ট নিয়ে আলোচনা করব। আমরা গত ভিডিওতে কিন্তু ডাবল অবজেক্ট নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখানে একটু ভিন্ন ধর্মের ডাবল অবজেক্ট নিয়ে আলোচনা করব। এখানেও ডাবল অবজেক্ট থাকবে, তবে একটু অন্যরকম কায়দায় থাকবে। আমরা সাধারণত যদি অ্যাসার্টিভ অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যাসার্টিভ অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা কি দেখি, ডাবল অবজেক্ট যার একটির পূর্বে প্রিপোজিশন থাকবে, অপরটির পূর্বে প্রিপোজিশন থাকবে না। ঠিক আছে, আমি নিচে কিছু উদাহরণ লিখে রেখেছি। যেমন এখানে লেখা আছে যে আই উইল পে ইউ ফর দ্য পেপারস। এখানে ইউ কিন্তু একটা অবজেক্ট, দ্য পেপারস একটা অবজেক্ট। এখানে দ্য পেপারস এর আগে একটা প্রিপোজিশন ফর আছে, কিন্তু ইউ এর পূর্বে কোনো প্রিপোজিশন নাই। সেম ভাবে আমি আরেকটা এক্সাম্পলে চলে গেছি, এ লট অফ থিংস। আরেকটা আছে কি, মি। মির পূর্বে কিন্তু প্রিপোজিশন ফর আছে, এ লট অফ থিংস এর পূর্বে কোনো প্রিপোজিশন নেই। আমরা কি বলছিলাম যে অ্যাসার্টিভ অ্যাক্টিভ ভয়েসে যদি ডাবল অবজেক্ট যার একটির পূর্বে প্রিপোজিশন থাকে ও অপরটির পূর্বে প্রিপোজিশন থাকবে না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা হচ্ছে কি, এরকম ডাবল অবজেক্ট যদি থাকে এবং ডাবল অবজেক্ট থাকার কারণে আমরা কিন্তু বুঝতে পারি না কোন অবজেক্টটাকে আমরা সাবজেক্টে বানাবো। কারণ প্যাসিভের আরেকটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া থিংস হচ্ছে কি, অবজেক্টটাকে সাবজেক্টে বানানো। এরকম যদি দুইটা অবজেক্ট থাকে, একটার পূর্বে যদি প্রিপোজিশন থাকে আর একটার পূর্বে কোনো প্রিপোজিশন না থাকে, তখন তাকে দেখা গেছে এরকম নিয়মে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব। তো আমরা প্রথমে কি করব, প্রিপোজিশন ছাড়া অবজেক্টটিকে সাবজেক্টে রূপান্তর করব। প্লাস তারপরে আমাদের কি করতে হবে, মূল যে ভার্ব, ওই মূল ভার্বটা যে টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। এখন প্যাসিভের আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বটার কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তারপরে কি, প্লাস এখানে কিন্তু একটা অবজেক্ট আমরা কি করছি, অবজেক্টটাকে সাবজেক্টে নিছি। এখানে আরেকটা অবজেক্টটাকে আমরা কি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে অ্যাড করে দিব, প্রিপোজিশন যুক্ত অবজেক্ট। ঠিক আছে, তারপরে কি হবে, তারপরে যেহেতু আমরা সাবজেক্টটাকে অবজেক্টে বানাবো, তার পূর্বে আমরা কি আনবো, বাই। সাবজেক্টটাকে অবজেক্টে বানাবো। একটু আমরা ডিসকাস করে দেই। আমরা এখানে একটা এক্সাম্পল লিখছি যে আই উইল পে ইউ ফর দ্য পেপারস। এখানে আই, এটা ঠিক আছে সাবজেক্ট হিসাবে, তারপরে উইল পে ফাইনাইট ভার্ব, এটাও ঠিক আছে। এখন ইউ আর ফর দ্য পেপারস, এই দুইটাই ঝামেলা করছে। এখানে ইউ একটা অবজেক্ট, দ্য পেপারস হচ্ছে আরেকটা অবজেক্ট। তো এখানে আমাদের যেটা প্রিপোজিশন ছাড়া সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্টে বানিয়ে নিব। তাহলে এখানে কি, ইউ থেকে ইউ আনলাম, ইউ এর অবজেক্ট থেকে সাবজেক্ট ফ্রম ইউই আসে। তারপরে আমরা কি করব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এখন এখানে উইল পে, এটা কি আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে আনতে হয় কি, উইল বি আনতে হয়। ঠিক আছে, উইল বি আনতে হয়। এখন উইল বি দিলাম, উইল বির পরে এখন যে মেইন যে ভার্ব, এই মেইন ভার্বের অবশ্যই কি করতে হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, পে থেকে পেইড। তারপরে কি, তারপরে হচ্ছে এই যে ফর দ্য পেপারস বাদ বাকি অংশ, বা হচ্ছে দ্য পেপারস প্রিপোজিশন যুক্ত যে অংশ, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে যুক্ত করে দেব। তারপরে কি, আমাদের এই আই থেকে কি করতে হয়, আই থেকে দেখা গেছে অবজেক্ট ফর্ম করলে আমাদের মি আসে। আই সাবজেক্ট ফর্ম আছে, আই এর অবজেক্ট ফর্ম মি আসে, তার পূর্বে আমরা বাই দিয়ে দিব, প্রিপোজিশন বাই দিয়ে দিতে হবে, কারণ এই মিটাকে বাই এই সমস্ত ওয়ার্ডের সাথে একটা রিলেশন করিয়ে দিবে। তারপরে কি আছে, হি ডিড আ লট অফ থিংস ফর মি, হি ডিড আ লট অফ থিংস ফর মি। এখানে হি সাবজেক্ট, ঠিক আছে, ডিড এখানে কিন্তু একদম মেইন ভার্ব, এ লট অফ থিংস একটা অবজেক্ট, এটার পূর্বে কোনো প্রিপোজিশন নাই, কিন্তু ফর মি এখানে মি যেটা অবজেক্ট, যার পূর্বে কিন্তু একটা প্রিপোজিশন আছে। এই জন্য আমরা কি করব, যেটা প্রিপোজিশন ছাড়া অবজেক্ট সেটার সাবজেক্ট ফর্ম করব। তো এ লট অফ থিংস, অবজেক্ট ফর্ম এ লট অফ থিংসই। যেহেতু এ লট অফ থিংস একটা প্লুরাল সাবজেক্ট, তারপরে সাধারণত ওয়াজ না বসে ওয়ার বসবে। আর ওয়াজ আর ওয়ার কেন বসলো, এখানে ডিড যে মেইন ভার্ব, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করছে। এই জন্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি পূর্বেও বলেছি যে ওয়াজ ওয়ার আনতে হয়। তো যেহেতু এটা প্লুরাল ফর্ম, এই জন্য আমরা কি আনলাম হচ্ছে ওয়ার। তারপরে কি, ডিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় কি, ডান। তারপরে কি করতে হবে, প্রিপোজিশন যুক্ত অবজেক্টটা। এখন প্রিপোজিশন যুক্ত অবজেক্টটা কে ছিল, ফর্মিন, তাই না? এই ফর্মই এখানে বসাই দিলাম। তারপরে কি, এখানে আমরা হি থেকে কি করলাম, হিম করলাম, এবং হির পূর্বে আমরা কি বসালাম, বাই। অর্থাৎ সম্পর্ক করার জন্য, হিমটাকে সবার সাথে মিলিয়ে দেওয়ার জন্য বা একটা সম্পর্ক করে দেওয়ার জন্য আমরা বাই আনলাম। আর প্যাসিভ ভয়েসে বাইটা আনতে হয়। ঠিক আছে, যদি আমাদের সাবজেক্টটা অবজেক্ট করতে হয় তখন প্যাসিভ ভয়েসে বাইটা আনতে হয়। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।